সেই 2022 সালের বন্যা থেকে আমি প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি সেন্টারে সেন্টারে যাওয়ার চেষ্টা করি, সব জায়গায় একটাই আকুড়া হবে। তখন আমি ভাবলাম যে এমপি নির্বাচন কবে হবে, আর আমি ততদিন বসে বসে শুধু আঙুল চুষবো দেখবো, তার চেয়ে বরং আমি একটা ফোরাম গঠন করি। এই যে ফোরাম, গোলাপগঞ্জ বেনিবাজার উন্নয়ন ফোরাম, কারণ আমি কি নিয়ে সচিবালয়ে যাব, আমি কে, সেই জন্য একটা পরিচয় দেওয়ার জন্য এই ফোরাম গঠন করে এই ফোরামের নামে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আমি যা এ পর্যন্ত এখানে কাজ করেছি, ঢাকা সিলেট এই রাস্তাটা এই সরকার পতনের প্রায় 100 বছর হয়ে গেছে, 15 মাস হয়ে গেছে, একজন মানুষও সেতু মন্ত্রীর সাথে দেখা করে, উপদেষ্টার সাথে দেখা করে, আমি যাওয়ার আগে, আমরা যাওয়ার আগে, আমি জুবাইর ভাই আমাদের শিশির মনে, আমরা 3 জন যাওয়ার আগে ফিজিক্যালি এই দপ্তরে গিয়ে কেউ কথা বলেছে তার কোনো প্রমাণ নেই। আমি বিবৃতি দিয়েছি গোটা বিভাগের ব্যাপারে, পুরো বিভাগের রাস্তাঘাট, মেডিকেল কলেজ, কলকারখানা, এটার জন্য আমি একটা বিবৃতি দিয়েছি, সরকার সেই বিবৃতি নোট করেছে। এরপর আমরা গিয়ে দেখা করেছি, আমাদের দেখার পরের দিন সেতু মন্ত্রী এসে পুরো রাস্তা ব্রাহ্মণবাড়ি পর্যন্ত তিনি ভিজিট করেছেন এবং এরপর ডিসিএসপিদেরকে কড়া নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশের পরে সেখানে ওই যে যানজটটা বন্ধ হয়েছে এবং রাস্তার খোঁড়াখুড়ি যেটা আছে এটা কিছুটা কমে আসছে। এরপরে অনেকে দেখছি যে মানববন্ধন, এটা সেটা অনেক কিছু করতে, আমার যেটা ঠিক আছে, যে কোনো একটা দাবি কেউ না কেউ শুরু করে পরবর্তীতে অন্যরা সহযোগিতা করে, আমি দেখবো এটা জানি, কিন্তু এটা আমাকে করতে হয়েছে। সিলেট থেকে সুতারকান্দি পর্যন্ত